আজকে পুকুর পাড়ে স্নান করতে গিয়ে যা কাণ্ড হলো। আমি আর আমার ছেলে পুকুর পাড়ে স্নান করতে যাচ্ছিলাম, মানে নদীতে স্নান করতে যাচ্ছিলাম। অনেক দিনের শখ ছিল যে নদীতে স্নান করব। নদীতে স্নান করব, এখন তো সেরকম নদীতে স্নান করা হয় না, তো মাঝে মাঝে আর কি হয়, তাও অনেক কম। তো যাই হোক, আমি আশা করছি নদীতে স্নান করব। যেই ছেলে শুনছে ওরও বায়না, ও স্নান করতে যাবে। তারপরে যাই হোক, অনেক কষ্টে মষ্টে ছেলেকে নিয়ে, মানে অনেক কষ্টে মষ্টে মানে বলতে ছেলে অনেক কষ্টে আমাকে রাজি করালো। তারপরে আমি আর ছেলে মিলে পুকুর পাড়ে যাচ্ছিলাম, নদীতে যাচ্ছিলাম আর কি স্নান করতে। তখন অমনি সময় আমাদের মধ্যে, মানে মা ছেলের মধ্যে এমন একটা কাণ্ড হলো, মানে আমি এই কাণ্ডটা কোনোদিনও ভুলতে পারবো না। এই যে যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাটা কোনোদিনই ভুলতে পারবো না। তোমরা যদি পুরো ভিডিওটা না দেখো, পুরো ভয়েসটা না শোনো, আমার গল্পটা পুরো না শোনো, তাহলে কিন্তু বুঝতে পারবে না। মাঝখানের থেকে যদি স্কিপ করে দাও, তাহলে কিন্তু মিস করে যাবে অনেক কিছু, অনেক মজাদার আর কি কথা, মজাদার ভিডিও। তো যাই হোক, আমাদের এইদিকে গ্রাম এলাকা, তো গ্রাম এলাকা হলেও এখন আর কেউ নদীতে স্নান করতে যায় না। এখন সবার বাড়িতেই কল থাকে, সবাই এখন বাড়িতেই বাথরুম করে নিয়েছে, আর কল আছে, কুয়া আছে, এগুলো বাড়িতেই স্নান করে। আর যারা খুব কাজ করে, অনেক মানে অনেক কাজ থাকে, জলের কাজ, তারাই হয়তো পুকুরে যায়, নদীতে যায়। তো আমারও অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে অনেক দিন ধরে স্নান করব নদীতে, নদীতে স্নান করা হয় না। তো ছেলে ওই সময় আমাকে বলল, মানে ফোন দিল যে মা কি করছো। আমি বললাম রান্না করছি। রান্না করছি? কি রান্না করছো? আজকে সেরকম কিছু রান্না করছি না বাবা। কেন সেরকম কিছু রান্না করছো না কেন? আজকে শনিবার, আজকে হালকা পাতলা রান্না করা হবে। কালকে তো রবিবার, কালকে তো ভালো মন্দ রান্না করা হবে, তো তার জন্য আজকে বেশি চাপ নিব না। আর সত্যি কথা বলতে আজকে আমার প্রচুর কাজের চাপ, জানো তো বাবা। কি রান্নাই না বললা তুমি যে রান্নাতে আজকে চাপ নেবে না। না না, রান্নার কাজ নাকি, বাড়িতে কত কাজ, সেগুলোও তো সারতে হবে না। আজকে ভাবছি এক্সট্রা কিছু কাজ করব। তো এক্সট্রা কী কাজ করবে? ওহ বাবা, তুমি এত প্রশ্ন করো না। মা বলো না তুমি কি কাজ করবে? আরে এই যে বাইরে দুনিয়ার নোংরা জমেছে, এগুলো পরিষ্কার করব। ঘরে তো আমিই একমাত্র কাজ করার লোক, আর তো কেউ নেই। তোমার বাবা তো কিছু কুটাও কাজ করে না, এক গ্লাস জলও ভরে খায় না। মা ঠিক আছে, তাহলে আমি আসছি। কেন তুমি আসবে কেন? তোমার না আজকে অফিস আছে? আরে বাবা, অফিস আছে তুই কী হয়েছে, তোমার সাথে হাতে হাতে কাজ করব। ছোটোবেলার থেকেই তো তোমার সাথে কাজ করে আসছি, আজকে আমার বোন থাকলে তো আর করতে হতো না আমার। তা অবশ্য ঠিক কথা। অনেক শখ করে আশা করছিলাম আমার একটা মেয়ে হবে, কিন্তু অবশেষে হলো আমার ছেলে। তো মেয়ের পূরণ ছেলেকে দিয়েই করলাম। মেয়ে আমার মানে মেয়ে থাকলে আমার যতটা করতো, ছেলে আমার তার 4 গুণ কাজ করে। কি বলবো, হাতের কাজ টেনে নিয়ে করে। ছেলে আমার এত বাধ্য, মানে বলে বোঝাতে পারবো না। বাবা তো কুটি কাজও করে না, ঘরের এক গ্লাস জলও ভরে খায় না। আর ছেলে আমার পেছন পেছন সারাক্ষণ থাকে। আমি কি করলাম, আমি কি খেলাম, আমি কি পড়লাম, আমি কোথায় গেলাম, সারাক্ষণ আমার ছেলে আমার পেছনে। ভন 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 ভন, মৌমাছি যেমন মধুর পেছনে ঘুরতে থাকে, ঠিক আমার ছেলেও তেমন আমার পেছনে ঘুরঘুর ঘুরঘুর করতে থাকে। এখন তো না হয় বড় হয়েছে, ছোটোবেলায় কি করতো, আমি যখন শাড়ি পরতাম আমার তখন আঁচলটা একটু বড় করে রাখতে লাগতো। কেন বলো তো? ওই যে আমার ছেলে আমার আঁচলটাকে ধরে কামড়াতে থাকবে আর আমার পিছন পিছন ঘুরতে থাকবে। তো যাই হোক, ছেলের বাবা তো অনেক রাগ হয়েছিল, মনে মনে আশা করছিল যে দুই ছেলে, মানে এক ছেলে তারপরে এক মেয়ে হবে। তো কি করা যাবে আর, আমার তো দুটো ছেলে, তো একটা তো মেয়ে হতে পারতো, কিন্তু হলো না, সবটাই কপাল। যাই হোক, ছোট ছেলে আমার মেয়ের পূরণ করছে। আর বড় ছেলে তো আমার বাইরেই থাকে, বিদেশে থাকে। বিয়ে করে সে তো ভুলেই গেছে আমাদেরকে। সে তার বউ নিয়ে একদম আনন্দে আটখালা।
কী বলে ওটাকে, আনন্দে একদম হাবুডুবু হচ্ছে। তার যে মা বাবা আছে সে ভুলেই গেছে। যাই হোক, একজন তো আছে, তাকে নিয়েই আমার সব আশা ভরসা। ছোট ছেলে, আশা করছিলাম মেয়ে হবে, কিন্তু মেয়ে হয়নি, ছেলে হয়ে গেছে। কি করা যাবে, মেয়ের শখটা ছেলেকে দিয়ে পূরণ করছি। সব কিছু ও আমার মেয়ের মতন। মেয়ের সাথে যেরকমভাবে আমি কথা বলি, ঠিক ছেলের সাথেও সেরকমভাবে কথা বলি। তো যাই হোক, ছেলে আমাকে বলল যে মা আমি আসবো। আমি বললাম তুমি আসবে কাজকর্ম, বলে আরে সেটা তো ঠিক আছে, তুমি একা পারবে না এত কাজকর্ম করতে। বাবা তো তোমার কাজকর্মতে হেল্প করে না, আমার তো করতেই হবে। আমার সামনে তুমি এত কষ্ট করবে, আমি তো আর সহ্য করতে পারবো না। তা অবশ্য ঠিক কথা বাবা। তো রান্না কি হবে আগে বলো। কেন, রান্না ভালো না হলে আসবে না? না না মা, তুমি যা রান্না করো সেটাই আমার একদম অমৃত সমান। আজকে রান্না হবে বাবা হালকা পাতলা। কালকে রবিবার, কালকে ভালো মন্দ রান্না হবে। আর তার মধ্যে আজকে বাড়িতে প্রচুর কাজ, ওই জন্য আজকে ভাবছি যা ঘরে আছে কাচিয়ে কুচিয়ে সেগুলো রান্না করব, তারপরে কালকে বাবা বাজার আনবে। তো কি শুনি আজকে রান্না হবে কোয়াশ ভাজা, উস্তা ভাজা, তারপরে তোমার হচ্ছে লাউয়ের চোচা আছে না, লাউয়ের চোচা আলু দিয়ে ভাজা, তারপরে লাউ দিয়ে ডাল, এগুলোই হবে আজকে বাবা। আজকে কিন্তু নিরামিষ খেতে হবে। মা নিরামিষ? হ্যাঁ, একটু পাঁপড় ভেজো কিন্তু। অবশ্যই, তুমি আমার সাথে এত কাজ করবে আর তোমার কথা রাখবো না? বাবা এক কাজ করো, পাঁপড় বলতে ঘরে সেরকম পাঁপড় নেই, তুমি আসার সময় কিছু আঙ্কেল চিপস নিয়ে আসবে। আঙ্কেল চিপস নিয়ে আসবো? হ্যাঁ বাবা, কাজকর্ম করার পরে না, পরে আর পাঁপড় ভাজার এনার্জিও থাকবে না, আর তুমি যেগুলো পাঁপড় আছো সেগুলো পাঁপড় তুমি পছন্দ করবে না। ওই জন্য ওই যে আঙ্কেল চিপস হয়, সেই আঙ্কেল চিপসটা তুমি নিয়ে আসবে। ঠিক আছে মা, তুমি যা বললে সেটা তো আমার রাখতেই হবে। আর না রেখে আমি কোথায় যাব? 10টা না 5টা না, একটাই মাত্র আমার মা। হয়েছে হয়েছে বাবা, জ্ঞান দিতে হবে না, এখন তুমি ফোনটা রাখো, আমি কাজ করব। ও মা, কাজ করবে তাহলে কাজ করার পরে তাহলে কি খাওয়া দাওয়া করবো, নাকি আগে খাওয়া দাওয়া করে তারপরে কাজ করব? না 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 বাবা, কাজকর্ম করে আমি যাব নদীতে। তুমি নদীতে যাবে? হ্যাঁ, ওই যে আমাদের ওইদিকে পুকুর পাড়টা আছে না, ওই পুকুর পাড়ের, ওই পুকুর পাড় তো না, ওটাকে এখন নদীই বলে। যাই হোক, নদীতে যাব। কেন মা? আরে বাবা, এই যে মশারি, চাদর, তারপরে বালিশের কাভার, এগুলো না ধুবো। ঘরে না আমাদের যে কলটা আছে, কলটাতে জল না মানে পড়ছে, খুব অসুবিধা হচ্ছে। আর আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে আমি নদীতে স্নান করতে যাব, নদীতে স্নান করতে যাব, আমার মনে অনেক দিন ধরে আসা যাচ্ছিল। ওমা, কি বলো তুমি? আমার সাথে তোমার মনের কথা একদম মিলে গেল। তুমিও পুকুর পাড় মানে নদীতে যাবে? আমিও তো ভাবছিলাম মা, যে ওই যে দেখি সবাইকে কত সুন্দর দেখি ওরা স্নান করে, আমারও মন চায়। আগে কত যেতাম, এখন তো যেতেই পারি না। তো মা, তাহলে ঠিক বলেছ, তুমি আর আমি যাব পুকুর পাড়ে স্নান করতে, মানে নদীতে স্নান করতে। না বাবা, তোমার যে কাজ নেই, তুমি কি করবে? তুমি তো আর অত করবে না, তুমি তো ঘরের কাজকর্ম করবে। আর আমি তো বাবা এগুলো কাজকর্ম ধোয়াধুয়ি করব, তার জন্য তোমার যে কাজ নেই, নানান জায়গার জল গিয়ে তোমার ঠান্ডা লাগবে। না মা, কিছু হবে না। না না না, পুকুর পাড়ের জল খুব ঠান্ডা, বোঝো না কেন? আর তুমি যেখানে থাকো সেখানের জল একরকম, এখানের জল একরকম, পরে ঠান্ডা লেগে গেলে কি হবে? কিছু হবে না মা। কোথায় কি শোনে, মানে আমার কথা আমার ছেলে কি আর শোনে? ও শুরু করলো বায়না। ঠিক আছে, আচ্ছা মা, বেশিক্ষণ স্নান করব না, অল্প টাইম স্নান করব। আচ্ছা ঠিক আছে, তুমি আসো, তারপরে দেখা যাবে। আচ্ছা মা, আমি আসছি। তারপরে ছেলে আমার রওনা দিয়ে দিল, ছেলে আমার চলে আসলো। আমি ওই সময় রান্নাগুলো ঝটপট সেরে নিচ্ছি। অমনি সময় আমার বর বলল, কী গো, রান্নাবাড়ি হয়নি? আমি বললাম হ্যাঁ, রান্নাবাড়ি প্রায় হওয়ার পথে। বললো তাহলে দাও খেতে, খাবো তো। আরে দাঁড়াও দাঁড়াও, বাদ বাকি কাজগুলো সেরে নিই, তারপরে তোমাকে খেতে দেবো। তোমার জন্য একটা তারা আর শেষ হয় না। আরে তুমি তো দুনিয়া ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসছো, এগুলো কখন শেষ হবে আমি কি জানি? তুমি আমাকে খেতে দাও,
তারপরে তোমার ছেলে আসবে, তোমার ছেলে মিলে দুজনে মিলে বসে খেও। এখন আমাকে প্রচণ্ড খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। হ্যাঁ, তোমার আর কি, কাজের মধ্যে তো আর কোনো কাজ নেই। এই যে নিজের যেটুকু কাজ করার সেটুকু কাজ করো, এছাড়া ঘরের মধ্যে কি হচ্ছে না হচ্ছে কোনো খবর নাও না। কেন, কি হয়েছে? এই যে ঘরের এত কাজকর্ম, তুমি তো মেয়ে মেয়ে করে পাগল হয়েছিলে। আমি তো মেয়ে চেয়েছিলাম, কিন্তু আমার যে ছোট ছেলে, আমার ছোট ছেলে তো মেয়ের ডবল কাজ করছে। হ্যাঁ, সেটা তো করবেই। তুমি তো ওকে মেয়ের মতন তৈরি করেছো, ঠিক। আজকে আমি কি সারা জীবন কষ্ট করব? ছেলে বড় ছেলে তো কোনো একটা খবরও নেয় না, বিদেশে পড়ে আছে, বিদেশি বউ বিয়ে করে বাস দিব্যি আনন্দে ফুর্তিতে ঘুরছে। কই, আমাদের যে বয়স হয়েছে কোনো খোঁজ খবর নেয়? কোনো খোঁজ খবর নেয় না। ছাড়ো তো ওর কথা, ওর আর কি। ওর তো এত টাকা পয়সা দিয়ে ওকে পড়ালাম, সেই বিদেশ পাঠানোটাই ভুল হয়ে গেল। বিদেশ পাঠিয়ে বিদেশি একটা বিয়ে করে আমাদের খোঁজ খবরও নেয় না, কোনো কিছুই নেয় না। আর তোমার ছোটো ছেলে তো ভালো, তোমার ছোটো ছেলে তো তোমার পিছনেই সারাক্ষণ থাকে। হ্যাঁ, ছোটো ছেলে ভালো, ছোটো ছেলে আমার কথা শুনে বলেই তো আমি ভালো আছি, নাহলে তো বড় ছেলের শোকে আমি কাতর হয়ে যেতাম। মেয়ে মেয়ে করে তো তুমিই পাগল হয়েছিলে, আমিও চেয়েছিলাম, কিন্তু মেয়ের থেকে 4 ডাবল কাজ করে দেয় আমার ছেলে। এই যে ছেলে শুনছে আমি ঘরের কাজকর্ম করব একা একা, তুমি কিচ্ছু করো না, সেই শুনেই ছেলে আমার চলে আসবে। তারপরে আবার এইদিকে একটা কাণ্ড হয়েছে। কি কাণ্ড হয়েছে আর বলো না, আমি মুখ ফসকে ওকে বলে ফেলছি যে বাবা, তুমি হচ্ছে কাজকর্মগুলো সারার পরে আমাকে জিজ্ঞেস করছিল খাওয়া দাওয়া আগে করব না আগে কাজকর্ম। আমি বলছি না, আগে খাওয়া দাওয়া করে আমি তো নদীতে যাব, যে এই যে ঘরের বিছনার চাদর, তারপরে মশারি টশারি ভিজেছি, ঘরে বাড়ির কলটা তো খারাপ, জল অনেক কষ্টে পড়ে, তাই ভাবলাম যে আমি পুকুর পাড়ে গিয়ে আমি স্নানও করব, আর হচ্ছে জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে আসবো, সুবিধা হবে না তাতে? হ্যাঁ, ভালো সুবিধাই হবে তোমার, কারণ বাড়ির কলটা তো খুব সমস্যা হচ্ছে। হ্যাঁ, সমস্যা হচ্ছে বলে তো তুমি খালাস। কবের থেকে তো বলছি মিস্ত্রি ডাকো, কিন্তু তুমি তো মিস্ত্রি ডাকছই না। তোমার আর কি, তোমার তো কোনো চিন্তা নেই, ভাবনা নেই। তুমি ভাবছো আমি তো ওই সারাদিনে একবার স্নান করি, আর ওই যতটুকু জল আমার আর কি লাগে ততটুকুই খরচা করি, এক্সট্রা তো কোনো কিছু করি না। আর আমার তো 24 ঘন্টাই জল লাগে, কারণ জল ছাড়া তো আর অন্য কোনো কাজ করা যায় না, রান্না বাড়ি সব কিছুই তো জলে লাগে। তো তোমার তো বোঝা উচিত মিস্ত্রিটা যে একটু ডেকে আমি একটু কলটাকে সারাই, কিন্তু তুমি তো কোনো কিছু গায়েই আর কি দাও না, পাত্তাই দাও না। ছেলে আমার শুনে ওই জন্য ভাবলো যে না, মা একা একা কাজ করবে, আমি যাই মার সাথে গিয়ে কাজ করি। তারপরে যখন শুনছে আমি নদীতে যাব, জামা কাপড় ধুয়ে স্নান করব, ছেলেও বায়না করছে মা কবে থেকে আমিও যাই না, আমিও তোমার সাথে স্নান করতে যাব নদীতে, খুব মজা হবে। ছেলে বলল, আমি তখন না করলাম, তুমি না করলে না। এই যে এখনকার দিনের জল ভালো না, এই জলের থেকে কোথা থেকে কি হবে, তখন একটা আলাদা অসুখ বিসুখ করবে। কে কার কথা শুনে, তোমার কি মনে হয় আমি না করিনি? না করেছি, কিন্তু ও তো শোনেই না, ও তো পাত্তাই দেয় না। ও আমার কথা শুনে আমার তো মুখ ফসকে তো বেরিয়ে গেছে। তোমারও যে কথা, পেটে কোনো কথাই পচে না, ছেলে ফোন করলেই একদম তুমি ছেলেকে কতক্ষণে তোমার প্রাণের কথা মনের কথা বলবা। আই চুপ থাকো তো, এত কথা বলো না। আমি না হয় মুখ ফসকে বলেই ফেলছি, আর বলবো না তো কী করব? সব কথাই তো ওর সাথে আমার বলতে লাগে। তুমি কটা কথা শোনো? তুমি তো কোনো কথাই শোনো না আমার। সারাদিনে কি হয় না হয় সব কথাই তো ওকে বলি আমি। ও আমার মেয়ের মতন, মেয়ের সাথে থাকলে, আজকে মেয়ে থাকলে যেরকমভাবে কথা বলতাম ঠিক সেরকমভাবেই ওকে বলি, আর ও আমার মেয়ের থেকেও কোনো অংশে কম না। তুমি যতটা না বোঝো তার থেকে দ্বিগুণ বুঝে আমার ছেলে। সারাদিন পর আমি যখন খাটাখাটনি করে ঘরে আসি, তুমি তো কোনো সময় জিজ্ঞেস করো না যে কি খবর, কোথায় কি সমস্যা, কি হচ্ছে। ছেলে আমার পাই টু পাই সব শোনে, সব বোঝে। আর এই যে আমার বড় ছেলেকেও তো কত কষ্ট করে মানুষ করছিলাম, নিজে না খেয়ে ছেলেকে খাওয়াইছিলাম।
এত কষ্ট করে জমি জমা বিক্রি করে ছেলেকে পড়াশোনা করাইলাম। ছেলে ও মা বিদেশে গিয়ে আমাকে ভুলে গেল। বিদেশি দিক পেয়ে বাস মা কি বাবা কি ভুলে গেল। আরে বাবার কথা ছাড়ো, বাবা তো না হয় খাওয়া দাওয়া এইসব এনে দেয়, এনে দিয়ে বাবার আর কি দায়িত্ব শেষ। আর মা যে সেই ছোটোবেলার থেকে কষ্ট করে বাচ্চা মানুষ করে, কত নিজে না খেয়ে সারা রাত জেগে বাচ্চাকে মানে যা ঘুম পাড়ায়, কত যে কষ্ট করে, ওটা তুমি বুঝবে না। একটা মেয়েই বুঝবে মার জ্বালা, একটা মাই বুঝবে মার জ্বালা। বাপের আর কি, বাপ শুধু ওই মাস গেলে যা লাগে সেগুলো আইনে দিয়েই খালাস। হ্যাঁ হ্যাঁ ঠিকই তো, এখন তো বলবেই এখন তো আমি খারাপ। না না, তুমি কোথার থেকে খারাপ, তুমি তো ভালোই আছো। তার জন্যই ছেলেকে সব কথা বলেছি, ছেলেকে সব কথাই বলি। এখন বোঝো, এখন এই যে ছেলে বায়না শুরু করছে, ছেলে নদীতে স্নান করবে। আর কি করব, এখন তো বড় হয়েছে না, করুক, সবাই তো করে। আর মাঝে মাঝে একদিন করলে কিছু হবে না, কি করব। আজকে যদি কলটা ঠিক করে থাকতো তাহলে কি আর আমার নদীতে যেতে লাগতো? নদীতে যেতে লাগতো না। এখন এখন বোঝো। যাই হোক, এই তর্কাতর্কি অনেকক্ষণ চললো। পরের উপর রাগ অভিমান সব কিছু ঝাড়লাম, কোনো কিছুতেই কিছু যায় আসে না। এক কান দিয়ে ঢুকায় আরেক কান দিয়ে বের করে। যদি মনে করো আমার বর শুনতো, তাহলে কি আর আমার ছেলের কাছে সব গল্প করতে হতো, সব কথা বলতে হতো? সারাদিনে যেন 10বার ফোন করে ছেলে, ফোন করে জিজ্ঞেস করে, আর যেই শুনছে ও চলে আসবে। বাস, আমারও মুখ ফসকে বের হয়ে গেল, আমি যাব স্নান করতে। আর কি, আসুক, দেখা যাবে। যাই হোক, বরকে খেতে দিলাম, খাওয়া দাওয়া করে তারপরে বর চলে গেল। আমিও এদিকে কাজকর্মগুলো সারতে শুরু করলাম। অমনি সময় ছেলে আসলো। ছেলে আসার পরে বলল, নাও 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 নাও, চলো আগে কাজকর্মগুলো সারি। তুমি এদিকের কাজগুলো করো, আমি ওই দিকের কাজগুলো করি। আরে বাবা বস, একটু খাওয়া দাওয়া কর। খাওয়া দাওয়া তো পরে করছি, আরে একটু মিষ্টি খা, তো বাবা মিষ্টি নিয়ে আসছে, একটু জল মিষ্টি মুখে দে, তারপরে কাজকর্মগুলো করি। ঠিক আছে মা, তাহলে তাই করো, জল মিষ্টি দাও, আমি খাই, খেয়ে আমি ড্রেসটা চেঞ্জ করে আসি। তারপরে আজকে মা এই ঘরের খাটটা ওই ঘরে নিব। হ্যাঁ, কোন ঘরের খাটটা কোন ঘরে নিবি? আরে এই তোমাদের ঘরের খাটটা ওই ঘরে নিব। কেন? আরে তোমাদের খাটটা কি বলো তো, তোমাদের খাটটার এক সাইডে দেখলাম আমি এর আগের দিন এসে ওই খুন ধরে গেছে, পোকা খেয়ে নিছে। তো কি দরকার আছে, তুমি আর বাবা শোও, ওয়েটটা বেশি হয়। আর তার থেকে আমি ওই ঘাটটায় তো মাঝে মাঝে আসি, আমি তো সবসময় থাকি না, আমি ওইটায় শুবো। আর এটা কম ব্যবহার হবে, কম ইউজ হবে, তাহলে ভালো হয়। তাহলে তোমরা এটার মধ্যে শুতে পারবে। কারণ কি বলো তো, এই পায়াগুলোতে একবার ঘুম ধরছে তো, আস্তে 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 এগুলো ঘুম ধরতে ক্ষয়ে যাবে। তখন কি হবে, এই বুড়া বয়সে যদি পড়ে যাও, তাহলে তো হাড্ডি হুড্ডি আর জোড়া লাগবে না। হ্যাঁ বাবা, ঠিক বলেছো, আমি তো মাথায় নেই। হ্যাঁ, তোমার তো মাথায় থাকবে না, তোমার আর বাবার সাথে ঝগড়া করতে করতে তোমার মাথায় থাকে না কিছু। নাও চলো, তারপরে কি করব বলো তো মা? কী করবে? তারপরে এই ঘরের আলনাটাও ওই সেটটাতে দিব। এই বলে আমি আর ছেলে সব ঘরটাকে উলটপালট করে সুন্দর করে গুছালাম। তারপরে চোখের নিচে দুনিয়ার আগডুম বাগডুম ছিল, এগুলো বের করলাম। বের করে তারপরে আমরা অনেক জামা কাপড় হয়েছে, সেই জামা কাপড় একটা ব্যাগের মধ্যে নিলাম। নিয়ে ছেলেকে বললাম, চল বাবা এখন নদীতে চল। আর একটা সাবান নিলাম, আর মাথায় দেওয়ার জন্য শ্যাম্পু নিলাম। নিয়ে আমরা নদীর উদ্দেশ্যে রওনা দিলাম। অমনি সময় দেখি নদীতে যাওয়ার চতুর্দিকে আমাদের রাস্তা, আমাদের তো টাউন না, আমাদের তো গ্রাম, তো চতুর্দিক দিয়ে আমাদের সবুজে সবুজ, চতুর্দিকে গাছপালা আর সবুজ, সব যেদিকে তাকাবা সেদিকে সবুজ। গ্রামের পরিবেশ বুঝতেই পারছো, সবুজে সবুজ। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। যাওয়ার সময় নদীর কিছুটা আগেই, কয়েকটা পা আগে ফেলতে গিয়েই ও মা, চমকে উঠলাম। চমকে উঠে আমি ছেলেকে বললাম, বাবু বলে চিল্লালাম। ছেলে বলল, মা কি হয়েছে কি হয়েছে? আমি বললাম, দেখ কী কাণ্ড। মানে কী কাণ্ড? দেখ আমার পায়ের সামনে দিয়ে এটা কি চলে গেল। আমি আর কোনো কথাই বলতে পারলাম না। আমার হাতে জামা কাপড়ের ব্যাগ ছিল, ছিটকে গিয়ে অন্যদিকে
চলে গেছে। হাতে বালতি ছিল, বালতি ছিটকে গিয়ে অন্যদিকে চলে গেছে। আর ছেলে আমার চিৎকার শুনে ছেলেও চিৎকার করে বলছে মা 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 বলে ফট করে নিচে তাকিয়ে দেখে একটা কত বড় সাপ। ভাগ্যিস সাপটা আমার পায়ের পাশ দিয়ে চলে গেছে। আমার এত ভয় লাগছিল, তখনই আমি আর কিছু না বলে আমার ছেলেকে চিল্লাহাল্লা শুরু করলাম। আমি বললাম, এইসব কারণেই তো তোকে না করছি, তোকে বারে বারে বলছি। তখন বললাম যে না, যাস না যাস না, আমি যাব। তখন ছেলে আমার উপর রাগারাগি শুরু করলো। কী বলো মা, আজকে আমার কিছু হলে তোমার খারাপ লাগবে, তোমার কিছু হলে আমার খারাপ লাগবে না? তুমি যে এই সমস্ত কথা বলছো, এগুলো কোনো যুক্তির কথা না। আজকে তুমি আমাকে আসতে দাওনি, ভালো কথা। আজকে যদি তোমার কিছু হয়ে যেত তখন সে অবশ্য ঠিক কথা, কিন্তু বাবু তুই তো এখনও ছোট হলেও অত ছোট না, কত ছোট, যথেষ্ট বয়স হয়েছে আমার, যথেষ্ট বুদ্ধি হয়েছে। ভাগ্যিস তোমাকে একা ছাড়িনি। আজকে যদি তোমাকে একা ছাড়তাম তাহলে কি হতো? মাথা ঘুরিয়ে পড়ে গেলে তখন আশেপাশে তো কেউ ছিল না। এমনিই তো এই সময়টা এখন ফাঁকা, তার মধ্যে এখন জঙ্গল চতুর্দিকে, এগুলো না বের হওয়ার কী আছে? তবে মা, আমি একটা মানি, আমি যদি কাউকে কোনো কিছু না ক্ষতি করি তাহলে আমারও কেউ কিছু ক্ষতি করবে না। আমরা ওদের কিছু করিনি, ওরা কেন আমাদের ক্ষতি করবে? তা অবশ্য ঠিক কথা বাবা, এটা অবশ্য ঠিক বলেছিস। এই বলে আমি আর আমার ছেলে অনেকটা ভয় কাটিয়ে আমরা রওনা দিলাম নদীর ওইদিকে গিয়ে দেখি পাশেই একটা সরকারি কল বসিয়ে দিয়েছে। সরকার ওখানেও একটা পাশে কল বসিয়ে দিয়েছে। অনেক সময় জলের যখন বেড়ে যায় তখন তো নদীতে স্নান করতে পারে না, না তো তখন ওই কলটাতে সবাই ব্যবহার করে। আমি বললাম, বাবু এক কাজ কর, নদীতে স্নান করে কাজ নেই, নদীতে জামা কাপড় ধুয়ে কাজ নেই, যেহেতু একটা বাধা পড়লো, তার থেকে এখানে একটা ভালো কল আছে, এই কলটাতেই আমরা জামা কাপড় ধুয়ে তারপরে আমরা ভালো করে এখান থেকে স্নান করে যাই। ছেলে বলল মা, আগে চলো নদীর সামনে দেখি কতটা জল আছে। মানে হ্যাঁ, সেটা অবশ্য ঠিক কথা, দেখি জল কতটা আছে। তারপরে গিয়ে ছেলে দেখলো একটা লাঠি দিয়ে জল বেশি নেই, জল অল্প আছে। তখন আমরা কি করলাম, আমরা কলটাতে জামা কাপড়গুলো ধুয়ে নিলাম। ধুয়ে তারপরে ছেলে যখন আশা করছে একটু নদীতে স্নান করবে, আমি ছেলেকে বললাম, বাবা তুই স্নান করে নে নদীতে, আমি আর করব না। তখন ছেলে বলল, হ্যাঁ মা, তোমার করতে হবে না, আমি একটু স্নান করে মজা করে নিই, তারপরে আমরা বাড়িতে চলে যাব। তুমি কি করবে মা, তুমি কি এখানে স্নান করবে না বাড়িতে গিয়ে করবে? না বাবু, আমি আর এখানে করব না, আমি বাড়িতে গিয়েই স্নান করব। জামা কাপড়গুলো মেন ধোয়ার দরকার ছিল, সেই জামা কাপড়গুলো ধুয়ে ফেলছি, বাস। মা এক কাজ করো, এখানে প্রচুর রোদ আছে, তুমি জামা কাপড়গুলো আমাকে দাও, আমি এগুলো তাড়াতাড়ি করে মেলে দিই, তাহলে আমি যতক্ষণ স্নান করতে থাকবো ততক্ষণে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে, হালকা ভেজা থাকবে, ওগুলো বাড়িতে গিয়ে মেলে দেবো। হ্যাঁ বাবু, ঠিক বলেছিস, তাহলে তো ভালোই হয়, চল ধমাধম জামা কাপড়গুলো ভালো করে মেলে দিই। আর মশারি তো বেশিক্ষণ লাগে না শুকাতে, তাহলে রাত্রেই মশারিটা পাতা যাবে। আমাদের তো আর এক্সট্রা মশারি নেই, এই মশারিটা না শুকালেও সমস্যা হবে। হ্যাঁ মা, যে মশার উৎপাত হয়েছে কি করব আর, এই তাড়াতাড়ি করে মশারিটা শুকায় নি। আর তারপরে দেখো এখনের দিনে যে পোকামাকড় কোথার থেকে কি আসবে, তার মধ্যে আজকে একটা যে ঘটনা ঘটে গেল, এই জন্য সাবধান থাকাই ভালো। তো ঠিক আছে মা, তুমি এক কাজ করো, তুমি এগুলো দিয়ে দাও, আমি এগুলো ধুয়ে নিই। ধোয়া তো হয়ে গেছে, আমি এগুলো মেলে দিই। হ্যাঁ বাবা, চলো। তারপরে প্রচুর খিদা পেয়ে গেছে, এগুলো করে তারপরে বাড়িতে গিয়ে আমি স্নান করে তারপরে দুজনে মিলে খেতে বসবো। হ্যাঁ, এটাই ভালো, চলো। বাবু, তোমাকে যে আঙ্কেল চিপস আনতে বলছিলাম, তুমি আনছো তো? হ্যাঁ মা, আমি আঙ্কেল চিপস নিয়ে আসছি, বেশ ভালো করে খাওয়া দাওয়া হবে। তো এই বলে আমরা জামা কাপড় ধুয়ে অর্ধেকটা শুকিয়েও আমরা বাড়িতে রওনা দিলাম। দেওয়ার পরে আমি আমার মতন স্নান করে নিলাম, আর ছেলের মতন জামা কাপড় চেঞ্জ করে ছেলে আর আমরা দুজনে মিলে খেতে বসলাম। তারপরে দুনিয়ার কথা গল্প সব কিছু আর কি করতে করতে খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম। তারপরে আমার মতন আমি
থালা বাসনগুলো মাজলাম, তারপরে ছেলে চলে গেল ছেলের ঘরে। অমনি সময় আমার বড় ছেলের কথা উঠল। সেই বড় ছেলে, যেই বড় ছেলেকে নিয়ে একচোট সকালে হয়ে গেল। ছোট ছেলে হঠাৎ করে দাদার কথা বলল। মা, দাদার কথা না অনেক দিন ধরে মনে পড়ছে দাদা। আমি বললাম, বাবু সে তো মনে পড়বেই, কিন্তু কি করব বল, ওর তো মনে পড়ে না, আমাদের মনে করে কী লাভ? তোর বিদেশি বৌদি, তুই কিন্তু ওই রকম বিয়ে করিস না, তাহলে কিন্তু তোকেও আমাদের থেকে সরিয়ে নেবে। না মা, আমি করব না, এখন কপালে যে কি হয় জানি না, তবে আমি জ্ঞান অবস্থায় ওই রকম মেয়েকে বিয়ে করব না। তোমরাই তো দাদাকে লাই দিয়ে মাথায় তুলেছ, এত টাকা পয়সা খরচা করে কেন বিদেশে পাঠিয়েছ জানো না? বিদেশে পাঠালে ওখানে বিদেশিরাই বিয়ে দেখে ওদেরকে বিয়ে করে নেয়, আর তারপরে কি আর আসতে দিবে না। দাদার ইচ্ছা থাকলেও হয়তো বৌদি আসতে দেয় না। বৌদি কি করে আসবে? বৌদির তো গ্রামে পোষাবেই না, আমাদের সাথে বৌদির বনবেই না। হ্যাঁ বাবা, সেটাই। এখন দাদাকেও দোষ দিয়ে লাভ নেই, দাদা কোন খপ্পরে পড়ে গেছে কে জানে, কিন্তু তাও তো একবার তো খোঁজ নিতে পারে, একবার তো যোগাযোগ করতে পারে। এখন তো সেই ফোনের দিন, এখন তো চুপচাপ করে একটু ফোনও করতে পারে। এখন কি করবে মা, সবাই তো সমান হয় না, এখন হয়তো কোনো অসুবিধা আছে ওই জন্য ফোন করতে পারে না। আর বৌদি আমাদের সেরকমও না, ওরা আমাদের ভাষাও বুঝবে না। এই জন্য মা, ঠিক আছে, যেখানে আছে ওখানেই ভালো আছে, সুস্থ থাকুক, ভালো থাকুক, তাই না মা? হ্যাঁ বাবা, ওটাই। তোর বাবার সাথে রাত দুপুরবেলায় অনেকক্ষণ ঝগড়াঝাটি করলাম। না বাবা, না মা, এইসব নিয়ে আর ঝগড়াঝাটি করো না, এগুলো নিয়ে কি করবে? যার কপালে যেটা লেখা আছে সেটা হবে। আর ছেলেরা বিয়ের আগে একরকম, বিয়ের পরে একরকম। এই জন্যই তো মা আমি বিয়ে করতে চাই না। বিয়ে করলে দেখো কত রকম সমস্যা হয়, তখন তো আর তোমাদের সাথে যোগাযোগ করতেও দিবে না, দেখা সাক্ষাৎও করতে দিবে না। ঠিক বলেছিস বাবা, কিন্তু বিয়ে তো করতেই হবে, বিয়ে তোকেও করতে হবে। যতদিন আমার এখানে আছিস ততদিনই আমার, এরপরে বিয়ে করলে কি আর আমার এত কথা শুনবি? না মা, আমি সেরকম ছেলেই মেয়ে বিয়েই করব, যেরকম মেয়ে তোমরা চাও, তোমরা পছন্দ করো, যাতে সবাই মিলে একসাথে খেতে পারি, একসাথে চলতে পারি। হ্যাঁ বাবা, ওটাই ভালো, দেখা যাক কি হয়। চলো, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন তুমিও রেস্ট নাও, আমিও রেস্ট নিই। এই বলে যে যার ঘরে শুতে চলে গেলাম। তারপরে শুতে যাওয়ার পরে বিকালবেলায় শুয়ে ঠুয়ে বিকালবেলা হলো। বিকালবেলা হওয়ার পরে ছেলে বলল, মা ভালো করে কড়া করে দুধ চা করো, আর আমি ওই বিস্কুট নিয়ে আসছি, বেকারির বিস্কুট, সেটা দিয়ে খাবো। বাবা কোথায় গেল? বাবা আর কোথায়, ওই মোড়ের মাথায় চায়ের দোকানে আড্ডা মারতে গেল। ঠিক আছে, তুমি চাটা বসাও, আমি বাবাকে ডেকে নিয়ে আসি, তারপরে সবাই মিলে একসাথে বসে চা খাবো। আর আজকে দাদাকে একটা ফোন করব। দাদাকে ফোন করবি? হ্যাঁ, দাদাকে একটা ফোন দিব, দেখি দাদা আমাদের ফোনটা তোলে কি না, আমাদেরকে ভুলে গেছে না মনে আছে। ঠিক বলেছিস বাবা, আমিও অনেক দিন ধরে ভাবছি তুই আসলে তোকে বলবো, যে ও করুক না করুক, আমি তো মা, আমি একবার করে দেখি যে আমাদের কথা মনে আছে না ভুলে গেছে। হ্যাঁ মা, ওরা কি করে না করে আমাদের দেখার দরকার নেই, আমাদের কর্তব্য আমরা করি। ওরাও তো ভাবতে পারে যে, দাদা বৌদিও তো ভাবতে পারে যে, বা বৌদিও তো ভাবতে পারে তোমার মা কেমন, তোমার মা কি একবার খোঁজ খবর নেয় না? আমি তখন চিন্তা করে দেখলাম, হ্যাঁ ঠিক বলেছে। আচ্ছা বাবা, তুই বাবাকে ডেকে নিয়ে আয়, আমি চাটা করি, তারপরে চা খেতে খেতে আমি দাদাকে ফোন লাগাবি, আমি কথা বলবো। হ্যাঁ, ওটাই ভালো, দাদা ফোন তুলবে তো, দেখা যাক তোলে কি না। নাম্বারটা আছে তো? হ্যাঁ, নাম্বারটা ক্যালেন্ডারে রাখছি, সেখান থেকে নাম্বারটা নিয়ে আসো, আমি ফোন লাগাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, আগে চাটা করে নিয়ে আসি, তারপরে না হয় ফোন নাম্বারটা দিচ্ছি, ফোনটা লাগাবি। হ্যাঁ, ওটাই ভালো, তুমি বসাও, আমি বাবাকে ডেকে নিয়ে আসছি। এই বলে ছেলে চলে গেল বাবাকে ডাকতে। তারপরে আমার চা করা কমপ্লিট হয়ে গেল। আমি বিস্কুট নিয়ে চা নিয়ে চলে গেলাম আমাদের বসার ঘরে। ওখানে বসে চা খেতে খেতে ছেলেকে বললাম, বাবু
এই যে নাম্বারটা নে, এখন ফোনটা লাগা। ফোনটা যদি তোলে তাহলে তুই আমাকে দিবি, কেমন? আমি তখন কথা বলবো। আর যদি না তোলে মা, আরে একবার তো দেখ, তারপরে না হয় আর করিস না। ঠিক আছে মা, আমি ফোনটা লাগাচ্ছি, তুমি চুপ করে বসে থাকো। হ্যাঁ।